আজ ছিল চিরাদধি দণ্ড মহোৎসব। আজ থেকে 500 বছর আগে নিত্যানন্দ প্রভু 6 গোস্বামীর 1 গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। কী দণ্ড? না, সকল ভক্তদেরকে দই চিরা দুধ খাওয়াতে হবে। নিতাই ভজলে গৌর পাবে। গৌর হলো নিতাইয়ের সম্পদ। রঘুনাথ দাস গোস্বামী নিতাইয়ের অনুমতি না নিয়েই গৌরচরণ পেতে চেয়েছিলেন, তাই নিতাই চাঁদ তাকে দণ্ড দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন জমিদারের পুত্র, তাই এই দণ্ড স্বীকার করে নিতে তার কোনো অসুবিধা হয়নি। দাস গোস্বামী সাথে সাথে লোকজনদের খবর দেন দই চিড়ে আনার জন্য। খবর পেয়ে দলে দলে লোক চলে আসে দই চিড়া কলা আম বিক্রি করার জন্য। চারিদিকে এই খবর ছড়িয়ে যেতেই দলে দলে ভক্তরা এখানে চলে আসেন। এক পাত্রে মাখা হয় দই চিড়া কলা, আর এক পাত্রে মাখা হয় দুধ চিড়া কলা গুড় আম। নিত্যানন্দপ্রভু ভোগ লাগান এবং সেই ভোগ প্রসাদ সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। দুটো দুটো পাত্রে এক একজনকে চিড়া দুধ এবং দই চিড়া দেওয়া হয়। পানিহাটির গঙ্গার তীরে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীর দিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে আজ অবধি ভক্তরা চিরাদধি দণ্ড মহোৎসবটি উদযাপন করেন। আগত সকল ভক্তদের চিরাদই প্রসাদ দেওয়া হয়। এই দিনটিতে ভক্তরা রাধা গোবিন্দকে এবং গৌর নিতাইকে চিরা দুধ দই কলা দিয়ে ভোগ লাগান।